বলেন মুরাদ সাহেব, এটার ইংলিশ কি হবে? আপনি কতজনের এটা সাথে কথা বলেছেন? হ্যাঁ। উম, আহ, এত সময় লাগতেছে কেন? উম, দুইজনে চুপ করে আছে, আর না So বললে how কেমনে many? হবে? হ্যাঁ বলেন। Okay, সাব্বির how বলেন। many? How many people have you talked? Have you talked? ইয়ে বলেন, এই মুরাদ বলেন। চশমা লাগাইছে একটা, দেখে না। আপনি দেখেন নাই বাংলাটা কি লিখছি? দেখতেছি তো স্যার, চিন্তা করতেছি যে আপনি চিন্তা কতজনের সাথে চিন্তা করার কি আছে? আমি আপনার জিজ্ঞাসা করলাম যে আপনি 2 দিন কয়জনের লগে কথা কইছেন। সোজা হিসাব। ইংলিশ করেন এটা। আহ, বলেন বলেন। so it is the স্যার, how many people হ্যাঁ। had you talked? Have you talked? এটাকে আছে। আচ্ছা, আপনি আপনি বলছেন হ্যার ইউ টকড। আর আর কিছু হবে না? দেখেন, একদম সহজ ভাষায় চিন্তা করেন। আমরা বলি না কার সাথে? কার সাথে With মানে whom? কি? Yes, sir. উইথ হোম। With whom? তো আমরা বলি কি যে আমার ভাইয়ের সাথে, এই যে উইথ মাই ব্রাদার। জি স্যার। হ্যাঁ। আর আপনি যদি বলেন যে হাউ মেনি পিপল, আপনি এখানে ডিড দিয়ে প্রশ্ন করতে পারেন, হ্যাভ দিয়ে প্রশ্ন করতে পারেন, অথবা হ্যাড দিয়ে প্রশ্ন করেন, ইট ডাজেন্ট ম্যাটার। জি স্যার। সাবজেক্ট দিলেন, এখানে ধরেন আপনি টক দিতে পারেন যদি ডিড দিয়ে প্রশ্ন করেন, অথবা ধরেন আপনি যদি এখানে হ্যাভ দেন তাহলে হবে টক, অথবা ধরেন আপনি এখানে টকের পরিবর্তে আপনি স্পোকেনও বলতে পারেন। হুম। তারপর এখানে আপনি একটা উইথ দিতে পারেন। বুঝতে পারছেন? হুম, কিছু কি বুঝছেন? জি স্যার। যেমন আপনি যদি শুধু হু দিয়ে প্রশ্ন করেন যে তুমি তুমি কার সাথে কথা বলেছিলে, হু ডিড ইউ, With whom? না, উইথ হুম না। Oh, oh, উইথ last হুম time, দিয়ে, স্যার। উইথ হুম টুইথ হুম কিছু নাই। মানে কার সাথে স্যার? ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, কিছু আগে নাই। শুনেন, শুনেন। উইথ হুম দিয়ে প্রশ্ন হয় না। বা এই যে আপনার ধরেন জি স্যার। হুম মানে, আপনার বেসিক্যালি হলো হুমটা দিয়ে প্রশ্ন করা হয় না আর কি। আপনি করলে কোনো ভুল নাই, কিন্তু কেউ মানে বলে না। আপনি দেখবেন প্রশ্ন থাকবে এরকম ভাবে, হু ডিড ইউ টক উইথ। আপনার প্রশ্নটা থাকবে এরকম, ওকে স্যার। আপনি কার ডিড ইউ সাথে টক কথা উইথ? বলছিলেন। নর্মালি উইথ হুম মানে কার সাথে, উইথ whom মানে এটা কার আমরা সাথে? জানি। কিন্তু যখন জি আপনি স্যার। প্রশ্ন করতে যাবেন তখন সেখানে হুম দিয়ে প্রশ্ন করবেন না, তখন সেখানে প্রশ্ন করবে হু দিয়ে, হু ডিড ইউ টক উইথ। তুমি কার সাথে কথা বলছো, বা বলেছিলে, বা বললা। অক্সিলারি ভাব তো ম্যাটার নাই, কিন্তু আপনার এখানে উইথ দিতে হবে। তো এগুলো সিম্পল জিনিস, আপনি চিন্তা করেন না, বলেন না, কারোর সাথে স্পিকিং করেন না, আপনার ইমপ্রুভ কখনোই হবে না। এই কোচিং এ যাওয়া আসা এগুলা দিয়ে হয় না। কোচিং এ সবাই যায়। স্কোর আনে কয়জন? ওটা আসলে তা আপনি শুয়ে শুয়ে আর চিন্তা করবেন আমার ঘুম হয় না, ঘুম হয় না, আপনি পড়তে বসেন। আপনার সমস্যা অন্য কেউ বের করে দিতে পারবেন, আপনাকে বের করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আপনার ধরেন এই যে বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপগুলোতে কথা বলতে পারেন। আমি তো আপনাদের যেদিন আপনাদের সাথে কথা হয় বলি যে দুইজনে একজন একজনের ফোন দেন, রাইতে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলেন, টপিক সিলেক্ট করেন, একজন আরেকজনের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন। ধরেন আপনার ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, একজনে বলতেছে 9 জনে কথা বললে তো হবে না।
এমন অনেক কিছুই থাকতে পারে যেটা আপনি জানেন অন্য কেউ জানে না, বা অন্য কেউ জানে আপনি জানেন না, তো তার কাছ থেকে নিতে হবে, প্রতিনিয়ত জি শিখতে স্যার। হবে। আপনি শুয়ে আছেন, হাঁটতেছেন, ডানে বামে উপরে নিচে আশেপাশে যা ঘটতেছে সব ইংলিশ সে বলতে হবে, তাহলে না আপনি ইংলিশ পারেন। আর 4-5টা লাইন মুখস্থ করলেন, রাইটিং লিখে ফেললেন, তাহলে তো হবে না। আপনার একটা রাইটিং টাস্ক ওয়ান দেখে বুঝতে হবে যে এই লাইনটা কি, এটা কিভাবে মানে কিভাবে বলা যায়, কত সুন্দর ভাবে বলা যায়। বলে তো সবাই, সুন্দর কথা কয়জনে বলতে পারে? বুঝতে পারছেন? কারণ এখানে ওই যে ভালোর শেষ নাই, এখানে ভালোর কোনো শেষ নাই, ভালো স্কোরের কোনো বিকল্প নাই, যত ভালো করতে পারেন। ধরেন আপনার লেভেল কখনোই 7.5 হবে না, সেটা আপনি ধরে রাখছেন, কিন্তু 7 তো আপনি পাবেন, তাই তো? আপনার 9 পাওয়ার দরকার নাই। স্যার, আপনার এখন যেই লেভেল, সেই লেভেল থেকে 7-এ যাইতে পারলে আপনি মানে শুক্রিয়া। অনেক। আপনার লেভেল তো এখন 4.5-এ আছে, 4.5, মানে যেটা কোনো লেভেল না। তো এটাকে আপগ্রেড করতে গেলে অনেক কষ্ট করতে হবে। এটা তো একটা সিম্পল সেন্টেন্স, এটা পারছেন না মানে যে কোনো কিছু পারবেন না সেটা মানে ওই রকম না, এরকম টুকটাক সবারই ভুল হয়। আমি দুইটা মানে ধরেন আমি 20টা কথা বললাম, এর মধ্যে আমার 5টা 6টা সেন্টেন্স ভুল হবেই, কিন্তু আপনার আরো প্র্যাকটিস করতে হবে। ওই ইকিগাই পড়ে লাভ নাই, কেমব্রিজ গাই পড়েন। বুঝতে পারছেন? ওকে স্যার। কেমব্রিজে বেস্ট হইতে পারলে তখন আপনি সব পারবেন। আর এত ভোকাবুলারি দিয়ে আপনি কি করবেন? আপনার তো এই যে তাজের রোগে ধরছে, বইয়া বইয়া ভোকাবুলারি মুখস্থ করে, ওই দিক দিয়ে 10 লাইন লিখতে পারে না, 5টা সেন্টেন্স লিখলে 6টা ভুল। পড়তে হবে অনেক, বুঝছেন? আপনাদের আপনাদের কোনো ই নাই, কোনো চ্যালেঞ্জ নাই, কোনো কিছু নিয়ে আপনারা কাজ করেন না, সো ভবিষ্যৎ অন্ধকার, সোজা হিসাব, একেবারে বাস্তব সত্য কথা বলে দিলাম। প্রতিদিনের প্রতিদিন যদি আপনি চ্যালেঞ্জ নিতে পারেন, ওটা যদি ফুলফিল করতে পারেন, তখন আপনি ভালো কিছু পারবেন। কালকে আমি এটা শেষ করব, পরশুদিন এটা শেষ করব। আপনার চ্যালেঞ্জ নাই, আপনি কেমনে কি করবেন? আপনি 6-7 বছর ধরে ইংলিশের সাথে আছেন, আপনি কেন পারেন না ইংলিশ? মনে প্রশ্ন জাগে না? জি স্যার। এখন এই যে একটা মেমোরেবল ট্রিপ অথবা একজন পার্সন যাকে আপনি, হু ইন্সপায়ার্ড ইউ, অথবা যে আপনাকে অনুপ্রাণিত করেছিল, বা টপিকটা দেখে আপনি বুঝতে পারেন না যে এটা কোন টেন্সে বলতে হবে, একটা বই বা একটা মুভি সম্পর্কে বলতে পারেন না, সেগুলো আপনার লেকিংস, সেগুলা ইমপ্রুভ করতে হবে, ওভারকাম করে আসতে হবে। একটা স্কিল ইউ ওয়ান্ট টু লার্ন, মানে আপনি চিন্তায় পড়ে যাবেন কোন স্কিলটা আমি শিখতে চাই। এটা একটা সমস্যা যে যে কোনো টপিক দেখে আপনি মুহূর্তের মধ্যে 10 লাইন 20 লাইন বলতে মানে মাথার মধ্যে আপনার আসে না। কেন আসে না? কারণ আপনি উল্টাপাল্টা চিন্তা করেন। একটা স্কিল আপনি শিখতে চান, মনে করেন আপনি ড্রাইভিং পারেন না, ইংলিশ মানেই তো চাপাবাজ, মানে চাপাবাজি করতে হবে। তো আপনি ড্রাইভিংটা শিখতে চান, দ্যাটস দ্য স্কিল ইউ উড লাইক টু লার্ন। তো কেন শিখতে চান, সেটার ফিউচার কি, আপনার কতদিনের ইচ্ছা সেটা শিখবেন, এগুলা কি কখনো নিজের মধ্যে মানে প্রশ্ন জাগে? জাগে না। আপনি আছেন, আরেকজনে আপনাকে টপিক বাই করে দিবে, তারপরে আপনি বলবেন। এত বই থাকতে, এত টপিক থাকতে আপনার টপিকের অভাব হয়? একটা স্পেশাল ডে ইন ইউর লাইফ, দেখেন এই 2টা টপিক, দুইজনে বলবেন, কে কোনটা বলবেন সিদ্ধান্ত নেন। সময় দিব 1 মিনিট, 1 মিনিট পরে বলবেন। কারণ আপনি অগাস্টের Okay, মধ্যে ভালো sir. স্কোর। Describe a skill আচ্ছা শুনেন, I want to অগা- learn.
অগাস্টের মধ্যে ভালো স্কোর না থাকলে আপনি জানুয়ারি সেমিস্টার ধরতে পারবেন না, সোজা হিসাব। তবে ধরেন আপনার এখানে 6-7 মাস চলে গেল, আপনি ওইভাবে চিন্তা করে দেখেন। আর আপনি যদি পরের বছরে 27 সালের মাঝামাঝি সময়ে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার কাছে সময় আছে, ইউ হ্যাভ হিউজ টাইম। আর একটা কোচিং সেন্টারে 2-3 মাসে বেশি গেলে ওইখানে আপনার তখন এতে টাইম পাস, মেইন পড়াশোনা 2-3 মাসে হয়। মানে টিচারের কাছ থেকে আপনার নিয়ে আসতে হবে, আপনি 5,000 টাকা দিয়েছেন, 10,000 টাকার জিনিস শিখতে হবে, ওইভাবে যাবেন। আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে চ্যালেঞ্জ লিখে রাখবেন, স্টিকি নোট কিনবেন, কিনে ওইগুলা এই যে টেবিলের মধ্যে ঝুলায় রাখবেন, এই যে স্টিকি নোট, যে কালকে আমার এটা চ্যালেঞ্জ। রাইটিং এর 5টা ভিডিও দেখেন, রিডিং এর ভিডিও দেখেন। রিডিং এ আপনার ওই টপ এই কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। 40টা প্রশ্নের মধ্যে 20টা হইলো আপনার কোনো স্কিলই নাই, আন্দাজি মারছেন সব। আপনি লিস্ট অফ হেডিংস 10টার মধ্যে 8টা পারেন, ওইটা আপনার স্কিল। আপনার ম্যাচিং হয় 10টার মধ্যে 7টা, ওইটা আপনার স্কিল। শূন্যস্থান 10টার মধ্যে 9টা হয়, ওইটা আপনার স্কিল। ট্রু ফলস নট গিভেন আপনার 5টার মধ্যে 5টা হয়, দ্যাটস ইউর স্কিল। রাইটিং আপনি ইন্ট্রোডাকশন ভালো করে লিখতে পারেন, ওইটা আপনার স্কিল। যে যে কোনো রাইটিং এর আপনি ইন্ট্রোডাকশনটা ভালো করে লিখতে পারেন, 8 ব্র্যান্ডের রাইটিং আপনি লিখতে পারেন। ওই যে রাসেল অ্যান্ড মিশেল, তার বইটা পড়বেন, নীলক্ষেত থেকে 80 টাকা 90 টাকা দিয়ে কেনা যায় রাইটিং এর জন্য। সেন্টেন্স, মানে সেন্টেন্স নিয়ে কিভাবে কাজ করতে হবে, পড়ার কোনো শেষ নাই। আচ্ছা মুরাদ সাহেব, এই যে এটা নিয়ে একটু 2-3 মিনিট দেখেন, নোট করেন। আর সাব্বির বলবে এটা যে ডেসক্রাইব আ স্পেশাল ডে ইন ইউর লাইফ। স্যার আমি তো নোট করছি ছিল প্রথমটা স্যার। ওকে স্যার, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে মুরাদ নিচেরটা করুক। দেখেন স্পেশাল ডে মানে যে আপনার বিয়া, তারপরে সুন্নতে খাতনা, তারপরে ধরেন যে আরো যা যে যে অনুষ্ঠানগুলো আছে সেগুলাই কিন্তু শুধু স্পেশাল ডে না, আরো অনেক স্পেশাল ডে আছে। একটা স্পেশাল পার্সন আপনার বাড়িতে আসছে, সেটাও একটা স্পেশাল ডে। ধরেন আপনার প্রিয় শিক্ষক, আপনার স্কুলের হেডমাস্টার আপনার আপনাদের মানে গ্রামের বাড়িতে গেছে, ওইটা একটা স্পেশাল ডে। বুঝতে পারছেন? তো অনেকভাবে বলা যায়। মানে আপনার মেমোরেবল যে স্মৃতিগুলো আপনার আজীবন মনে থাকবে, ওইগুলা মানে এই জায়গায় বলতে হবে কি কি করছেন। প্রিয় মানুষের কথা বললে তাদের সাথে মানে ছবি তুলছেন, আপনাকে অটোগ্রাফ দিছে বা আপনাকে দোয়া করছে, দোয়া দিছে, আপনার অনেক দিনের ইচ্ছা ছিল তার সাথে দেখা করার। এইভাবে সাজায় গুছায় বলতে হবে। মানে যে বাংলায় যেগুলা চিন্তা করতেছেন এগুলা ইংলিশে সুন্দর করে বলতে হবে। ধরেন আপনার 1 নাম্বার টপিকটা আছে স্কিল, আপনি একটা সিম্পল সেন্টেন্স বললেন যে আপনি যদি জীবনে উন্নতি করতে চান আপনার আহ, থাকতে হবে বা আপনার স্কিলগুলা বাড়াইতে হবে। যেমন তোমার এটা শিখতে হবে, ওইটা শিখতে হবে। এখন আমি একটা স্কিল সম্পর্কে বলতে চাচ্ছি যেটা আমি শিখতে চাই, আমার খুব ইচ্ছা। সেটা ধরেন ওই যে কি বলে সাঁতার কাটা, আপনি সাঁতার জানেন না, বা সাইকেল চালানো, বা হোন্ডা চালানো, বা ড্রাইভিং করা, বা পেন্টিং, সেটাও হতে পারে। অনেক কিছুই, অনেক স্কিল আছে পৃথিবীতে। বা ধরেন আপনি উপস্থাপক হতে চান, উপস্থাপকের ইংলিশ কি প্রেজেন্টার নাকি?
প্রেজেন্টার। জি স্যার। আপনাদের 1 মিনিট সময় দিলাম এখন থেকে শুরু সময়। প্রথমে সাব্বির বলবে। Aí, Marcelo, novamente, comecei. Ok. ওই দিন আমার বন্ধু তাজ মেহেদির ভিডিও আমার দেয়। তো মেহেদি এখন অনেক পপুলার। তো হ্যাঁ আমি স্যার, ও অনেক পপুলার হয়ে গেছে। আমি তারে কইলাম যে তা আপনি তার মতো পপুলার হইতে পারলেন না কেন? সমস্যাটা কোথায়? আপনি তার মতো ইংলিশ শিখতে পারেন নাই কেন? পরে পরে আর কি কইব? হ্যাঁ কই ক্যামেরা। মেহেদি তো মনে হয় ড্যামরার দিকেই থাকে, ওইখানে হ্যাঁ, ড্যামরাই থাকে স্যার। একটা স্কুলে মনে হয় পড়ায়। ওর আলাদা কোচিং খুলছে স্যার। কোচিং তো আছেই, একটা স্কুলেও পড়ায়। শুনেন, হুম। আপনার ভিডিও। রুটি আপনার রুটি রুজি যদি একটা জিনিস হয়ে যায়, তখন কিন্তু আপনি সেটা জান প্রাণ দিয়ে করবেন। রুটি রুজি যদি একটা জিনিস হয়ে যায়, তখন সেটা আপনি জান প্রাণ দিয়ে করবেন। আপনি প্রতিনিয়ত নিজেকে মানে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আর শখের বসে জিনিস আমরা হয়তো বা 2-3 দিন করি, পরের দিন আর যাই না। ঠিক আছে, বলেন সাব্বির, বলেন। So if you, there are so many skill such as swimming, painting, presentation, the presenter, and of the computer. So now I would like to talk about a computer skill that has been given. So now I'm talking about a computer skill. So there are so many benefit to learn a computer skill. So if you want to communication others people or foreigner people, so obviously we need a computer skill. Without a computer skill, we won't be able to uh, sorry sir, ও there is ওয়ার্ডের problem sir. পরে এই আ করেন কেন? কি উচ্চারণ হয় আপনার? বুঝলাম তো না। এটা একটা বড় সমস্যা। আপনি অনেক ভালো পারেন, কিন্তু শুনতে খুব বিশ্রী শোনায়। স্যার আবার শুরু থেকে বলি। বলেন আপনি। আমি তো আপনার বারবার বলতেছি, আপনি পজ দেন, আপনি ওয়ার্ড ওয়ার্ড করে বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রতি ওয়ার্ডের পরে যদি আ চলে আসে, তাহলে এটা একটু সমস্যা। Yeah, there are so many skill such as swimming, painter, presenter, and computer skill. এইটার কোনো So স্কিল now না।
Painter is presenter, not a sir. skill. Sorry. Painting. Yes, sir. Painting. Okay, sir. Sorry. Okay. Now I would like to talk about com computer skill that has been given. So nowadays, computer is very crucial for us. Without computer skill, uh, we uh, we can not think about this. So there are so many benefits to learning computer skill. We can communicate with others country people through um computer skill. Therefore, we can get a good job. Even we can earn more money to do various business computer uh, through computer. Therefore, we can collect important information through this computer. Even though computer is very crucial for a student, because when you want to go to abroad for higher study, you have to need a application. Even you have to submit a various valuable document to their university. So without a computer, it is impossible. So I think that I want to learn this skill. If I go to job sector, obviously it is very essential for me. Without a learn computer, we won't get any kind of a job. So if you have a computer skill, you can get you can get a good job. Even you can more money. You can learn outsourcing to this. If you want, uh, you can learn outsourcing and you can earn more money. So without a computer, uh, we can we without a computer skill, we won't be able to achieve it. So I think that computer skill has a brighter future, and we Yeah, should thank you, learn a thank you, computer skill. thank you very much. যেটা বলছেন না যে কম্পিউটার স্কিল, এটা গুগলে লিখে সার্চ দেন, সার্চ দিয়ে একটা 8 ব্যান্ডের স্যাম্পল আনসার বের করেন। ওইটা আপনি একটু Yes, পরে sir. দেখে দেখে বলবেন। ওকে, মিস্টার মুরাদ, টেল মি সামথিং অ্যাবাউট আ স্পেশাল ডে ইন ইউর লাইফ। I would like to talk about a special day in my life. There are a number of special day like birthday, birthday, marriage day, first day at school, traveling a historical place. Among them, I, I, among them, traveling a historical place is my memorable memorable day. Uh, as I am a student and I love to visit, I love to be visited. Uh, um, um, I love কি to বলতেছেন? visit. কিছুই শোনা যাচ্ছে না। কি বলেন এগুলা? As I am a student and love to traveling. And that's why I have a specialty which held on 2018 on my when I started uh, uh, my school A&M. এগুলা কি বলেন? এ করেন, এই বলেন, সেই বলেন। আপনার আপনি কি কয়েকটা পয়েন্ট লেখেন নাই? লিখছি তো কি কি লেখছেন? দেখছি হচ্ছে মেমোরেবল ডেটা করতে কবে ইয়া হয়েছিল, হ্যাঁ, তারপর তারপরে? ডেটা কি, তারপর হচ্ছে এখানে কি কি করছি, কিভাবে শুরু হয়েছে, এরকম আর কি। তো এগুলা বলার জন্য কি এত কষ্ট করতে হয়?
যে আমার জীবনে অনেকগুলো স্পেশাল ডে আছে, একটা সিম্পল সেন্টেন্স বললেন যে আই হ্যাভ মেনি স্পেশাল ডেজ ইন মাই লাইফ। এটা একটা সিম্পল সেন্টেন্স। আমি এখন একটা স্পেশাল ডে সম্পর্কে বলবো। নাও আই এম গোয়িং টু সে সামথিং অ্যাবাউট আ স্পেশাল ডে অফ মাই লাইফ। সেই দিনটা কবে? ইট ওয়াজ 2012। আওয়ার Yeah. হেড টিচার কেম টু আওয়ার হোম। মানে অথবা আপনি হাউস বললেন। তারপরে কি বলবেন? যে ইট ওয়াজ মাই ড্রিম দ্যাট সামওয়ান অর সাম স্পেশাল গেস্ট উইল কাম টু মাই হাউস। এগুলো বলার জন্য এত কষ্ট করতে হয়? আপনি যদি আপনার জন্মদিনের কথা বললেন, সেটাও তো সুন্দরভাবে বলা যায় Yes, sir. যে আপনি কি কি করছেন। আপনি মানুষদেরকে ইনভাইট করছেন, আপনার বন্ধুদের, রিলেটিভদের, তারা আসছে আপনার বাসায়। অনেকে অনেক রকমের মানে গিফট নিয়ে আসছে। আপনি কেক কেটে সেলিব্রেশন করছেন। হ্যাঁ, অনেক বড় একটা কেক কিনছিলেন। তারপরে সবাই মিলে অনেক এনজয় করছেন, গান হয়েছে, পার্টি হয়েছে, নাচানাচি করছেন, খাওয়া দাওয়া করছেন। এই তো, সবার সাথে ছবি তুলছেন। ওই রকম সেলিব্রেশন আর আপনি কখনো করেন নাই। এগুলা এগুলা বলার জন্য এত কষ্ট করলে, মানে এরকম স্ট্রাগল করলে তো আপনার সমস্যা। এখানে ভয় পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। আপনি 30,000 টাকা খরচ করে পরীক্ষা দিবেন কি ভয় পাওয়ার জন্য, লজ্জা পাওয়ার জন্য? Yeah. আপনাদের দুজনেরই অনেক সমস্যা, বুঝছেন? তো আমি যত কথাই বলি কোনো কিছুই হবে না। যখন মক টেস্ট দিবেন তখন আমার কথা মনে পড়বে যে উনি উনি যেগুলা বলছিল সেগুলো এখন ফলতেছে। Yes. সো আপনারও সেম কাজ। আপনি এই টপিকটা লিখে সার্চ দিবেন, ওইখান থেকে পয়েন্ট নিয়ে আসবেন, সেই পয়েন্টগুলা দিয়ে সেন্টেন্স বলার চেষ্টা করবেন। আর আপনি যদি কারোর সাথে কথা না বলেন 1 ঘন্টা 2 ঘন্টা, আপনার ইমপ্রুভ হবে না তো। ধরেন আপনি সাব্বিরের সাথে আধা ঘন্টা কথা বললেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সব সময় নিজের স্কিলের থেকে আমি যার সাথে কথা বলবো তার স্কিল যেন একটু বেশি থাকে, তখন আমি তার কাছ থেকে শিখতে পারবো। আর Yes, আমার sir. সমবয়সীর কাছ থেকে কিছু শেখার নেই। আমি যা জানি সেও তাই জানে। আমিও মানে স্পিকিং পারি না, সেও স্পিকিং পারে না, দ্যাটস ইট। বুঝতে পারছেন? একটা সেন্টেন্স লিখবেন যে দেয়ার আর মেনি স্পেশাল ডেজ ইন মাই লাইফ। আর দুজনের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যাই বলেন না কেন সেটা যেন আরেকজন যে শুনতেছে সে যেন ক্লিয়ারলি শুনতে পারে। Yes, sir. বুঝতে পারছেন? স্পেশাল ডে ধরেন আপনি একটা জব করেন। আপনি বলতে পারেন যে কারেন্টলি আই এম ডুইং আ জব, অথবা আই হ্যাভ আ জব। সো লাস্ট মান্থ ফ্রম আওয়ার কোম্পানি উই হ্যাড আ ভিজিট টু কক্সেস বাজার, অথবা উই ওয়েন্ট টু কক্সেস বাজার। ইট ওয়াজ আওয়ার অফিসিয়াল ট্রিপ অথবা ট্যুর, হোয়াট এভার ইউ সে। কক্সবাজার গিয়া ঘুরছেন, সাগরে নামছেন, নদীতে নামছেন, গোসল করছেন, ছবি তুলছেন, সামুদ্রিক মাছ ধরেন আপনি মাছ খাইছেন, তারপরে অনেক কিছু কেনাকাটা করছেন। এখানে ধরেন একটা এই যে সেন্টেন্স ইউজ করলেন যে হ্যাড আ ব্লাস্ট। ধরেন অনেক আনন্দ করা। আবার ধরেন আপনি খাইতে পারতেছিলেন না, তারপরে একজন আইসা আপনার আবার খাবার দিল, তখন আপনি তাকে কি বলছেন? আপনি বলছিলেন যে আই হ্যাভ এনাফ। হ্যাঁ, তো মানে আই হ্যাভ হ্যাড এনাফ, এখানে হবে হ্যাভ, যেহেতু পাস্ট Have টেন্সে, had. সো আপনি এখানে হ্যাড Yes, হ্যাড sir. বলতে পারেন।
যে আই হ্যাড এনাফ, মানে আমি অনেক খেয়ে ফেলছিলাম, আমার আর খাওয়ার মতো জায়গা ছিল না। এখানে দুইটা হ্যাড কেন হয়েছে জানেন? ধরেন আমি অনেক খাইছি, এই যে Nice. আই হ্যাভ ইটেন আ লট। I have written হ্যাঁ, তো এখানে ওই যে এই ইটেনের জায়গায় আমরা কি দিতে পারি? হ্যাভ দিতে পারি। তো হ্যাভ এর 3 নম্বর ফর্ম হলো হ্যাড। তো যখন আপনি এটা had. পাস্ট টেন্সে যাবেন তখন এই যে আই হ্যাড এনাফ, যে আমি পর্যাপ্ত পরিমাণ খেয়েছিলাম। This is আই হ্যাড এনাফ। তারপরে সে আমাকে আরো মাছ আইনা দিছে, কাঁকড়া। ল- কাঁকড়ার ইংলিশ কি বলেন? লবস্টার না কি জানি একটা আছে না নাকি? লব, জি স্যার, না লবস্টার না স্যার, লবস্টারই অন্যরকম একটাই, মানে চিংড়ির চাইতে বড়। হ্যাঁ, তো এই শামুক কাঁকড়া টামুক ইংলিশ কি স্যার? খাইছেন, কাঁকড়া ইংলিশ এগুলো শিখবেন। ফন। ও, ওটা তো মাছ, চিংড়ি মাছের সিনোনিম। বুঝতে পারছেন? তো অনেকভাবে বলা যায়। এগুলা নিয়ে স্ট্রাগল করলে তো বহু দূর আপনার যাইতে হবে, কেমনে যাবেন? তো আপনাদের দুইজনের এখন কাজ হলো আগামী আধা ঘন্টার special day মধ্যে, in আগামী life. আধা ঘন্টার মধ্যে দুইজনে ভিডিও রেকর্ড করে আমাকে এই দুইটার উপরে স্পিচ দিবেন। দুইটাই দুইজনের কিন্তু, নট অনলি একটা একটা, দুইটাই দুইজনে দিবেন। মোবাইলটা রেখে ভিডিও করবেন, প্রয়োজনে দেখে দেখে বলেন, তারপরেও ইমপ্রুভ হবে। গুগলে যে Exactly. এই টপিক লিখে সার্চ দেন, সাথে লিখে দিবেন 8 ব্যান্ড স্কোর স্যাম্পল আনসার, ওইখান থেকে পয়েন্ট নিয়ে নোট করে তারপরে বলার চেষ্টা করবেন। ওকে আর এই স্যার। যে ক্লিয়ারলি বলবেন, যেটাই বলেন সিম্পল সেন্টেন্সে বলেন কিন্তু ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি। ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকেন। আর পড়েন, টার্গেট নিয়ে পড়েন, টার্গেট ছাড়া কিচ্ছু হয় না। Yes, যার sir. যেমন টার্গেট সে তেমন ভাবে আগাবে, এবং যদি ওইটার জন্য যদি সে কাজ করে। ঠিক আছে, ভালো থাকেন। ওই দুইটা টপিকের উপরে স্পিচ দিয়ে রাখেন আধা ঘন্টার মধ্যে। জি স্যার। Yes, sir. जी भाई। ওকে।